m এর মান this one, তাহলে satisfies the matrix this one যদি এটা হয় তাহলে ল্যামডার মান কত হবে? কোনো একটা এলিমেন্ট কমন নেওয়া মানে সব জায়গা থেকে কমন আসছে, তাহলে সি সব জায়গায় আছে। এই প্রবলেমটাও একই রকম, এ যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, অ্যাডজয়েন্ট এ সেটা সমান হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2। একদম প্রথম সারির একটা প্রবলেম, ভেরি সিম্পল, কিছুই নেই। এই একটা প্রবলেম দিয়েছে, দিয়ে বলছে যে এটা নীলপটেন্ট হবে না আইডেমপটেন্ট হবে না ইনভলিউন্টারি হবে না পিরিয়ডিক হবে। পিরিয়ডিক কথাটির মানে হচ্ছে যে কোনো একটা সার্টেন স্টেপে গিয়ে এ হচ্ছে কিনা, এটা হচ্ছে পিরিয়ডিক। ইনভলিউন্টারি কথাটির মানে হচ্ছে আই স্কোয়ারের মান এ স্কোয়ারের মান আই হচ্ছে কিনা। আইডেমপটেন্ট মানে এ স্কোয়ার ইকুয়ালস টু এ হচ্ছে কিনা, আইডেমপটেন্ট মানে। আর নীলপটেন্ট মানে এ টু দি পাওয়ার কে এর মান 0 হচ্ছে কিনা ফর সাম কে, ওখানেও ফর সাম কে, এটা সাম কে, কোন একটা কে চলে। তাহলে আইডেমপটেন্ট মানে হচ্ছে তোমার এ টু দি পাওয়ার কে 0, সরি আইডেমপটেন্ট মানে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, ইনভলিউন্টারি মানে এ স্কোয়ার ইকুয়ালস টু আই, পিরিয়ডিক মানে হচ্ছে ওই রেজাল্টই এটা। তাহলে এটা কোনটা হবে? তাহলে যে কোনো একটা তোমাকে স্কোয়ার বের করতেই হবে, কারণ প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু এই অঙ্কটা করার জন্য আমাকে স্কোয়ারই করতে হচ্ছে। তাহলে এখানে এম নিয়েছো ম্যাট্রিক্সটা, তাহলে এম স্কোয়ার কত? এম স্কোয়ার মানে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট, -1 3 5 1 -3 -5 -1 3 5 -1 3 5 1 -3 -5 -1 3 5, মাল্টিপ্লাই করে দেখছি কত হচ্ছে। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1 + 3, তারপর হচ্ছে -5, 1 3 -5 মানে 1, তারপর এটা মাল্টিপ্লাই করলে 3 - 3 3 5 15, কত হচ্ছে রে বাবা? এটার সঙ্গে এটার সঙ্গে পরেরটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে তারপরেরটা মাল্টিপ্লাই, তাহলে -3 -9 + 3 5 15, মাথা তো ঘুরে যাবে। এতবার মাল্টিপ্লাই করে চেক করতে গেলে তো একদম চাপে পড়ে যাব। এলিমেন্টগুলো কি ঠিক লিখছি? -1 3 5 1 -3 -5 -1 3 5, তাহলে ওটা 3 হচ্ছে। আচ্ছা, ওই এলিমেন্টেই আসছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ওটা ফিরে আসবে অ্যাকচুয়ালি। তারপরে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত আসছে? -5 -15 -25 +25, তাহলে 5। আচ্ছা, ওটাই ফিরে আসছে, ওটাই ফিরে আসছে। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 1 -1 -3 +5, তারপর আবার 1, তারপরে দেখবে -3 -5 -1 3 5, সো দিস ইকুয়ালস টু m। তাহলে m স্কয়ার ইকুয়ালস টু m, কোন অ্যান্সারটা হবে? আইডেমপটেন্ট। নেক্সট বলছে এটা যদি হয় তাহলে ওই সেম জিনিস, তবে তোমাকে মাল্টিপ্লাই করে দেখতে হবে। তাহলে পিরিয়ডিক আর আচ্ছা, এখানে দেখো, এইখানে কিন্তু ভেরি গুড, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আইডেমপটেন্ট আর পিরিয়ডিক একসঙ্গে নেই, তাহলে ওটা পিরিয়ডিক আর আইডেমপটেন্ট দুটোই হচ্ছিল। এক্ষেত্রে আমরা সমস্যাটা কোথায়? অর্থোগোনাল চেক করতে গেলে আবার চেক করতে হবে এম আর এম এর ট্রান্সপোজ ইকুয়ালস টু 1 না আইডেন্টিটি, এটা চেক করতে হবে। নীলপটেন্ট মানে m টু দি পাওয়ার কে সমান 0 চেক করতে হবে। আর ইনভলিউন্টারি মানে m এর স্কোয়ারটাকে i প্রুভ করতে হবে। তাহলে কোনটা হচ্ছে একটু চেক করি। m স্কোয়ার সমান m স্কোয়ার লাগছে -5 -8 0 3 5 0 1 2 -1 -5 -8 0
35012 মাইনাস 1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 25 minus 24 this one equals to 1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে -40 -40 +40, তাহলে +40 -40 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে সব 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে -15 +15 0, তারপর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে -24 +25 0, তাহলে 1, তারপর এটা 0, তাহলে দিস ইকুয়ালস টু 0 0 1, সো I, তাহলে কোন রেজাল্টটা ঘটছে বাবা? m স্কয়ার ইকুয়ালস টু I, ইনভলিন্টারি। বোঝা গেল? ইয়েস অর নো? তার মানে একটু এনার্জি দিয়ে তোমাকে এটা স্কোয়ার করতে হচ্ছে। m স্কোয়ার করলেই হয়তো কনক্লুশনটা টানতে পারছি। m স্কোয়ার করো, না হলে m এর কিউব করো, এইভাবে করে পরপর যেতে হচ্ছে। আশা করি বুঝতে পেরে গেছো। ভালো একটা প্রবলেম, খারাপ নয়, সহজই প্রবলেম, কিছুই নেই, ভেরি সিম্পল। চলে আসো নেক্সট কোশ্চেন। দেখো, প্রথম সারির কোশ্চেনগুলো আমি নিয়েছি বংশীধর সাগর থেকে, কিন্তু তারপরে আমার আরো স্ট্যান্ডার্ড অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন, ভাবতে পারবে না, মানে এখনো টাইপিং চলছে। তারও কিছু কোশ্চেন পরের দিনও বলবো। তো ভ্যারাইটিস কোশ্চেন আমরা আলোচনা করছি। এম এর মান দিস ওয়ান, তাহলে স্যাটিসফাইজ দ্য ম্যাট্রিক্স দিস ওয়ান, যদি এটা হয় তাহলে ল্যামডার মান কত হবে? এই অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি ডাইরেক্ট তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করো। অবশ্যই এখানে মান বসিয়ে দিয়ে তুমি চেক করতে পারো, কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা তোমাদেরকে বলি। আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে করা হয়েছে। আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বলে যে আছে সেখানে করা হয়। সেখানে কি দরকার? আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর। কি নিয়ম? নিয়ম কি? নিয়ম বলছে যে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন মানে কি? এম মাইনাস এক্স ইন্টু আইএন, তার ডিটারমিনেন্ট 0 হলে কি হবে? তার মানে পাবে কি? 3 মাইনাস এক্স -2 4 -2 - x = 0। এটা কত হয়? এটা সমান হবে 3 মাইনাস এক্স -2 - x + 8 দিস = 0। এই দুটো মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে -6 -3x -2x + x² + 8 = 0। তার মানে পাচ্ছি আমি x² - 5x + 2 = 0। এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। কি বলা হয়? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কার রে বাবা? এম এর। এম এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে দিস ওয়ান। স্যার +2x হবে না স্যার? হ্যাঁ, +2x হবে কই? -3x + 2x বলছো? +2x হবে, আচ্ছা। তাহলে এমন হলো, তাই তো? ঠিক বলছি? এইবার বলছে এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে ক্যালি হ্যামিল্টন থিওরেম বলছে তার নিজের ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করবে। তাহলে বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়ে বলবো যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন স্যাটিসফাইজ ইটস ওন ম্যাট্রিক্স, নিজের ম্যাট্রিক্সটাই স্যাটিসফাই করবে। অর্থাৎ এখানে এমটা স্যাটিসফাই করে যাবে। তাহলে m² - m + 2i = 0। আই কেন লিখলাম? কারণ ম্যাট্রিক্স করতে হবে, তার জন্য আই লিখলাম। তাহলে এই যদি হয় তাহলে মেইন ইকুয়েশনটার সঙ্গে আমরা কি পাচ্ছি? ল্যামডার মান কত? 1। তাহলে ল্যামডা সমান কত হবে? 1। ল্যামডার মান 1। কেন ল্যামডার মান 1? কারণ ওখানে মাইনাস ল্যামডা ছিল, তার জন্য। তাহলে এর অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। আমার কথা কি বুঝতে পারলে? যদি পরীক্ষার সময় এই কোশ্চেনটা আসে
তুমি হয়তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কনসেপ্ট দিয়ে করতে যাবে না, এমনি নর্মাল নিয়মে করতে যাবে, হতে পারে। এবার কেউ কেউ বলতে পারো যে নর্মাল নিয়মে যদি করতে চাই তাহলে আমাকে অন্তত এম স্কোয়ার বের করতে হচ্ছে একবার, তারপর 2i বের করতে হচ্ছে, করলে তো তারপর ল্যামডার মান তুমি বের করবে, ল্যামডা বের করতে গেলে তো আমাকে এম এর ইনভার্সও তাহলে বের করতে হবে, আমি যে পাগল হয়ে যাবে এই নিয়ম দিয়ে। বুঝতে পারছো কি বলছি? না বুঝতে পারো না, মানে এটা বলতে চাইছি যে মাইনাস এরকম লেখা যায় না এটা, যে এম এর স্কোয়ার প্লাস 2i সমান সমান ল্যামডা এম, ল্যামডা সমান কি হবে এম ইনভার্স। ওহো, এত মশার উৎপাত, কোথাও না কোথাও একটা মশার টাচ করে আছে, টাচ কাজ করছে না। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, দিস ইকুয়ালস টু এম এর ইনভার্স এম স্কোয়ার প্লাস 2i। ঠিক বলছি রে বাবা? দেখো বুঝতে পারছো, কত বুঝতে পারছো? এরকম করলে পারবে না। তাহলে তুমি কি করতে চাইছো, এটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করবে, তার নিজের ম্যাট্রিক্সটা অন্তত স্যাটিসফাই করবে, ক্যালি হ্যামিল্টন থিওরেম সেখানে স্যাটিসফাই করবে, এটা আসবেই। তাহলে ল্যামডার মান কত সেখান থেকে পেয়ে যাচ্ছে। সো ভালো একটা প্রবলেম, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর করানোর সময় অবশ্যই আরেকবার বলবো, অবশ্যই আরেকবার বলবো, কিন্তু এখন আপাতত একটু বলে দিলাম। নেক্সট চলে আসো, এটা কত হবে, ভেরি সিম্পল। কে বলবে এটা কত হবে? এ হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। তাহলে বলছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট বের করো। তাহলে অ্যাডজয়েন্ট এর মান হবে ডেট এ তার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার কারণটা খুব সহজ ছিল, অ্যান্সারটা এরকম করে বলতে পারো যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তাদের মান জানি আমি ডিটারমিনেন্ট অফ আই এন, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই এন, এটা জানি। তাহলে বোথ সাইড ডিটারমিনেন্ট ছাপালে ডিটারমিনেন্ট এ আর এ ডিটারমিনেন্ট আলাদা আলাদা করা যায়, তাহলে অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট এ সমান সমান এদের ডিটারমিনেন্ট, কিন্তু এদের ডিটারমিনেন্ট নিলে ডিটারমিনেন্ট এন টু দি পাওয়ার এন হবে, এটা ভাগ করে দাও, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান সমান ডিটারমিনেন্ট অফ এ তার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো দিস ওয়ান, এটা আগের দিনও বলেছিলাম, এখনো বললাম, আগের দিন বলেছিলাম, কিন্তু হ্যাঁ সিম্পল, কিন্তু আসতে পারে পরীক্ষার সময়। বলছে যে এ একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, আর এন অর্ডার এন, আইটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে সি এন, সি মানে স্কেলার, তার ডিটারমিনেন্ট কত হবে? কি হবে বাবা এটা? হ্যাঁ না না, ইয়েস অর নো? এটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার। কেন? কারণ আমি জানি, হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেক রো থেকে, যদি আমি রো ধরি তাহলে প্রত্যেক রো থেকে সি বের আছে, তাহলে এন খানা রো আছে, তাহলে সি টু দি পাওয়ার এন হচ্ছে, ডিটারমিনেন্ট হলে শুধু সি হতো। হ্যাঁ, এবার ম্যাট্রিক্সের কোনো একটা এলিমেন্ট কমন নেওয়া মানে সব জায়গা থেকে কমন আসতে হবে, তাহলে সি সব জায়গায় আছে, কিন্তু ডিটারমিন করে নেওয়া মানে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো থেকে কমন আসলেই কমন আসবে। তাহলে প্রথম কলাম থেকে সি কমন, একটা সি, দ্বিতীয় প্রথম রো থেকে সি কমন, দ্বিতীয় রো থেকে সি, তৃতীয় রো থেকে সি, তাহলে এন সংখ্যক রো থেকে সি কমন এলে সি টু দি পাওয়ার এন। বুঝতে পারছো কথাটা? তাই সিম্পল, কিছুই না। নেক্সট চলে আসো, নেক্সট চলে আসো, এটা খুব ইম্পর্টেন্ট। এ প্লাস বি দুজনে আইডেম্পটেন্ট, তাহলে এ প্লাস বি আইডেম্পটেন্ট কখন হবে? এ আর বি দুজনে আইডেম্পটেন্ট, তার মানে এ আর বি দুজনে আইডেম্পটেন্ট কথাটির মানে হচ্ছে কি ব্যাপার, এত মশা কি করে আসলো? এ আইডেম্পটেন্ট মানে দিস ওয়ান, আর বি আইডেম্পটেন্ট মানে দিস ওয়ান, তাহলে এই দুটো গিভেন কন্ডিশন বলে দেওয়া আছে, হলো? তাহলে এ প্লাস বি আইডেম্পটেন্ট কখন হবে? তার মানে এ প্লাস বি আইডেম্পটেন্ট হতে গেলে এ প্লাস বির স্কোয়ারটা আমার দরকার, তাহলে সেটা এ প্লাস বি আর তার সঙ্গে এ প্লাস বি, হ্যাঁ না না, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করলে কি পাবে? এ ইন্টু এ প্লাস বি
প্লাস বি ইন্টু এ প্লাস বি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি থেকে এটা পাচ্ছি। তার মানে এখান থেকে আমি পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। হ্যাঁ না না, বলো তো বাবা, এ স্কোয়ারের মান এ আর বি স্কোয়ারের মান বি, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এই টার্মটা যদি না থাকতো, তাহলে আইডেম্পটেন্ট হয়ে যেত। ইয়েস অর নো? ঠিক বলছি? হ্যাঁ না না? হ্যাঁ। তাহলে কোন অ্যান্সারটা হবে? ডি। ঠিক বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, এটা নেক্সট, মানে একদম বেসিক টাইপের কোশ্চেন এখানে আছে, খুব একটা জটিল কিছু নয়, সবগুলো না করলেও চলে, এমনি তো তোমরা মোটামুটি এগুলো টুকটাক জানো, তো তবু আমি করে দিচ্ছি, একটু চেষ্টা করছি যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষার সময়, না পারার মতো কিছু নেই, ভেরি সিম্পল, কিচ্ছু নেই। এবার বলছে এ আর বি আইডেম্পটেন্ট, এ আর বি আইডেম্পটেন্ট, তাহলে সেই যুক্তিতে আমাকে বলে এ বিটা কখনো আইডেম্পটেন্ট হবে। এ আর বি আইডেম্পটেন্ট মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ গিভেন আর বি স্কোয়ার ইকুয়াল টু বি। এবার এ বি আইডেম্পটেন্ট মানে কি, এ বি স্কোয়ারটা এ বি আসতে হবে, তো এটা মানে কি এ বি তার সঙ্গে এ বি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, তার জন্য আমি চেঞ্জ করতে পারছি না, এটাই শেষ, আর কিচ্ছু করা যাবে না, এরকম রাখতে হবে। কিন্তু আইডেম্পটেন্ট হবে বলেছে, তাহলে আইডেম্পটেন্ট হবে মানে নিশ্চয়ই তাহলে এ আর এটা বি এ তারপরে বি, তাহলে এই বি এটাকে আমাকে ঘোরাতে হবে, অর্থাৎ এ এটাকে এ বি লিখবো তারপর বি লিখবো। এটা কখন সম্ভব? যদি এ বি আর বি এ সমান হয় তখনই এটা সম্ভব, এ বি আর বি এ যদি সমান হয় তখনই এটা সম্ভব। এবার এ বি করলে কি পাবে, এ এ তার সঙ্গে বি বি, এ মানে কি এ স্কোয়ার, বিবি মানে বি স্কোয়ার, এ মানে এ, বিবি মানে বি, তাহলে ইনডাইরেক্টলি কি বলছো, এ বির স্কোয়ার সমান সমান এ বি, এ বির স্কোয়ার সমান সমান এ বি। সেখান থেকে কনক্লুশন কি টানা গেল, যে এটা যদি হয় তবেই আইডেম্পটেন্ট হবে। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? কারণটা শোনো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, তাহলে যদি কমিউটেটিভ হয় তাহলে আর আইডেম্পটেন্ট হতে কোনো বাধা নেই। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট বলছে এ ইজ এন আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স আর এ প্লাস বিটা আই বলা, তাহলে বি কি হবে? এটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স মানে গিভেন দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু এ, ওটা গিভেন বলে দেওয়া আছে, এ স্কোয়ার ইকুয়াল টু এ গিভেন, তাহলে বলছি এ প্লাস বিটা আই বলা আছে, তাহলে বি কত হবে? এ প্লাস বি আই বলা আছে, তাহলে বি কত হবে? আচ্ছা, এ প্লাস বি আই যদি হয় তাহলে এটাই গুণ করি এর সাথে, তাহলে a স্কয়ার ইকুয়াল টু এ হবে। আচ্ছা, ও ভালো একটা কথা বলছে, ঠিক, তাহলে এ দিয়ে যদি বোথ সাইড গুণ করে দেই তাহলে ওইদিকে আমার এ আসবে, তার মানে এ স্কোয়ার প্লাস এ বি হবে সমান সমান এ হবে, এ স্কোয়ার তো এ, তাহলে এ প্লাস এ বি সমান সমান এ হবে, তাহলে এ বি সমান সমান 0 হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স যদি হয়, তাহলে কি হবে? তাহলে বি আইডেম্পটেন্ট হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এ তো এ স্কোয়ার ইকুয়াল টু এ আসতে গেলে সেটা তো নাল ম্যাট্রিক্স নিজেও হতে পারে। তাহলে এ বি ইকুয়াল টু 0, এখান থেকে আমরা কি বলতে পারি, এ বি ইকুয়াল টু 0 মানে কি এ 0 নাহলে বি 0, ঠিক বলছি তো? ইয়েস অর নো? তাহলে এ বি ইকুয়াল টু 0 যে কোনো এর জন্য 0 হচ্ছে, এটা মানে বলতে পারবো বিটা নাল ম্যাট্রিক্স হবে। বিটাও আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে।
বিটা আইডেম্পটেন্ট হচ্ছে? হ্যাঁ স্যার, কারণ প্লেট আরেকটা আছে, এবার ওটা আই মাইনাস এবার ওটা স্যার যে 1 মাইনাস ই আইডেম্পটেন্ট হয়ে যায় না, এটা আইডেম্পটেন্ট হলে তখন পেয়ে স্যার তখন। তার মানে এখানে একটা কনফিউশন হচ্ছে কি, এটা যদি নিজে জিরো হয়ে যায়, কারণ এ জিরো হলেও কিন্তু আইডেম্পটেন্ট হবে, কারণ আমরা জানি জিরো ম্যাট্রিক্স আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তাহলে জিরো হয়ে গেলে এখানে কনক্লুশন টানা যাবে না। দুটো ম্যাট্রিক্স তো একসঙ্গে জিরো হতে পারে না। ওই জন্য বলছি যে এ যদি নন জিরো প্রথম থেকে থাকে, নন জিরো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স যদি এ থাকে, তাহলে বি অবশ্যই জিরো হবে, মানে নাল ম্যাট্রিক্স অবশ্যই হবে যদি এ নন জিরো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হয়। কিন্তু এখানে তো নন জিরো বলা নেই, তাহলে অন্য একটু রাস্তা দিয়ে চেক করতে চাইছি। এ প্লাস বিটা আই বলা আছে, তাহলে এ প্লাস বি স্কোয়ারটাও আই হবে নাকি? ঠিক বলছি কি? ইয়েস অর নো? এটা একটা হবে। তাহলে এ প্লাস বি মানে কি এ স্কোয়ার হবে, প্লাস এ বি হবে, প্লাস বি এ হবে, প্লাস বি স্কোয়ার হবে। তাহলে দিস ইকুয়ালস টু আমার কি হবে? আই হবে। এটা পেলাম। আমার প্রশ্ন হচ্ছে এ স্কোয়ারের মান এ স্কোয়ারের মান এ, আর আমরা অলরেডি প্রুভ করে দিতে পেরেছি যে এ প্লাস বি যদি আই হয়, তাহলে এখান থেকে আমি প্রুভ করতে পারবো এ দিয়ে গুণ করলে, এটা আমি প্রুভ করতে পারবো এ দিয়ে গুণ করলে এটা এ, তার মানে এ স্কোয়ার প্লাস বি সমান সমান এ বি সমান সমান এ, তার মানে এ স্কোয়ার আর এ তো সমান, তাহলে এ বি সমান সমান 0, এটা প্রুভ করতে পারবো। আবার আমি প্রুভ করতে পারবো এ প্লাস বি যদি আমি ওই দিক দিয়ে এটা মাল্টিপ্লাই করতাম, তাহলে তাহলে এ স্কোয়ার প্লাস বি এ সমান সমান এ স্কোয়ার আর এ সমান যেহেতু, তাহলে বি এ ইকুয়ালস টু 0, তাহলে বি এ ইকুয়ালস টু 0, এ বি ইকুয়ালস টু 0, দুটোই প্রুভ করতে পারবো। সেই মানগুলো এখানে বসিয়ে দিলে এ স্কোয়ার মানে দিস ওয়ান, এটাও 0 প্লাস এটাও 0 প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আই। কি হলো রে বাবা? স্যার বলছি এইটা কমন নিলে হয় না, ধরুন এ স্কয়ার প্লাস এবি না। আচ্ছা এবার তাহলে কি পেলে? তো স্যার এটাকে দাম এক্সটেন্ড নিয়ে চলে যাচ্ছে। b equal to I minus a করি, হ্যাঁ b equal to করলেই তো b যাব, তাহলে b হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু I minus a, আই মাইনাস এ হয়ে গেল। এটা এটাই তো b। আই মাইনাস এ করলেই তো বি। ভেরি গুড। কত কি বলতে হচ্ছে না বাবা? ঠিক। তাহলে আই মাইনাস এ তো আবার বি, তাহলে সেই যুক্তিতে এটা পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টানলাম যে বি স্কোয়ারের মান বি হচ্ছে, অর্থাৎ আইডেম্পটেন্ট হচ্ছে। এটা নয়, এটা ভুল বলেছিলাম। এবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? মানে এই রেজাল্টগুলো কিন্তু কাজে লাগছে, নাহলে তুমি লিখতে পারছো না। তাহলে একটা জিনিস বলে রাখি, নাল ম্যাট্রিক্স হবে কিন্তু পারফেক্ট হচ্ছে আইডেম্পটেন্ট, কারণ নাল ম্যাট্রিক্স হচ্ছে, নাল ম্যাট্রিক্স হওয়ার চান্স আছে কিন্তু আইডেম্পটেন্ট অবশ্যই। ঠিক, ভালো প্রবলেম। চলে আসো নেক্সট। দুটো নন জিরো দুটো তো পারে, দুটো দুটো তো নন জিরো হতে পারে, এ নন জিরো বি নন জিরো। ঠিকই তো, আমি তো ভাবিনি, আমি তো ডিটারমিনেন্টের কথা বলছি। তাই এ আর বি তো দুটোই তো আমার নন জিরো, নন জিরো ম্যাট্রিক্সের প্রোডাক্ট তো জিরো হতে পারে না, তাহলে সেই যুক্তিতে ডি হবে না। ঠিকই বলেছো, তখন থেকে তুমি বললেন ঠিক, ওটা তো আমি ভাবিনি একবারও। চলে আসে এবার 9 নম্বর প্রবলেমটা। 9 নম্বর প্রবলেমটাই আমি তোমাদের তখন বললাম যে প্লাস কিন্তু হয় না, প্লাস যখন হয় না মাইনাস হবে না। আর এ বাই বি এটা ডিফাইনই নয়, এ বাই বি ডিফাইনই নয়, ওটা তো বাজে নোটেশন। এ বাই বি বলে কিছু হয় না, এরকম কোনো নোটেশন নেই। হ্যাঁ এটা আছে, এটা আর বি ইনভার্স মানে 1/b যদি হতো তাহলে তো অনেক গল্প হয়ে যেত। বি ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট বি বাই ডেড বি, একদম আলাদা কথাবার্তা। তাহলে বি এ বাই বি ডিফাইনই নয়, তাহলে এটা হবে না।
তাহলে একটাই পসিবিলিটি আছে, সেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রোডাক্টের ক্ষেত্রে এ এর ডিটারমিনেন্ট বি এর ডিটারমিনেন্ট প্রোডাক্ট করে যা ভ্যালু আসবে বলছে আগে এ বি মাল্টিপ্লাই করো তারপরে প্রোডাক্ট করো, একই ভ্যালু আসবে। সবাই বুঝতে পারছো? হ্যাঁ না না, ক্লিয়ার কিনা? সবাই খুব সুন্দর বুঝতে পারছো? নেক্সট চলে আসো। এই প্রবলেমটা কি বলছে? বলছে যে এ আর বি যে কোনো দুটো ম্যাট্রিক্স সেম অর্ডার, তাহলে কোনটা হবে? এটার আলাদা কি? এটা আলাদা কি? এটাই হবে। হ্যাঁ না না, ঠিক বলছি কিনা? একটু খেয়াল করো, ডিটারমিনেন্ট অফ এ বি সমান সমান কত জানো তুমি? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, জানো তো এটা? এটা জানো? আচ্ছা, এ আর বি ম্যাট্রিক্স, কিন্তু ডিটারমিন করার পর রিয়েল নাম্বার, আর দুটো রিয়েল নাম্বার তো যখন তখন এদিক ওদিক চেঞ্জ করা যায়, রিয়েল নাম্বারের চেঞ্জ করতে কোনো সমস্যা নেই। তারপর লাইনে ডিটারমিনেন্ট অফ বি এ লেখা যাবে। সুন্দর, বোঝা গেছে কি বলছি? বুঝতে পারলে? ইয়েস অর নো? তাহলে দুটো রিয়েল নাম্বারের ক্ষেত্রে যখন তখন চেঞ্জ করতে পারবো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে চেঞ্জ করা যায় না। দেখো একটা কথা বলি তোমাদেরকে, তোমরা কিন্তু কেউ কেউ বলতে পারো যে এ বি আর বি এ সমান নয়, সেই যুক্তিতে ডিটারমিনেন্ট অফ এ বি আর ডিটারমিনেন্ট অফ বি এ সমান নয় বলতে পারো। মনে হচ্ছে না? ঠিক বলছি কিনা? ইয়েস অর নো? ঠিক বলছে কি? কোন অপশনটা বলতে ইচ্ছে করছিল? এ অপশনটা বলতে ইচ্ছে করছে না? ঠিক বলছি? আমার কথা বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, কিন্তু ওটা তো আমরা ওটা সংখ্যা চলে আসছে বলে আমরা লিখতে পারছি সেই হিসাবে। তাহলে ওই ডেড বি। নিয়ম অনুসারে এটা বলা উচিত না? মনে হচ্ছে না এটা বলা উচিত? আচ্ছা, এটা কখন বলতাম? কে বলবে? এটা কখন বলতাম? যদি ডিটারমিনেন্ট ফাংশনটা ইনজেক্টিভ হতো, তাহলে এটা বলতাম। ইয়েস অর নো? ইনজেক্টিভ মানে কি? ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যাবে। কিন্তু ডিটারমিনেন্ট বলে যে ফাংশনটা, সেটা ইনজেক্টিভ নয়। কেন ইনজেক্টিভ নয়? কারণ আমরা জানি যে 1 0 0 1 এর যা ডিটারমিনেন্ট হবে, আমি যদি অন্য আরেকটা ম্যাট্রিক্স নিতাম, আরেকটা ম্যাট্রিক্স নিলাম ধরো, সেটা হচ্ছে -1 0 0 -1, দুজনে আলাদা কিন্তু ওদের ডিটারমিনেন্ট গুলো সমান। বুঝতে পারছো কথা? ইয়েস অর নো? তাহলে ডিটারমিনেন্টটা যেহেতু ইনজেক্টিভ নয়, তাহলে নট ইকুয়ালের ক্ষেত্রে ইকুয়াল হলেও হতে পারে, ওই জন্য এই ফান্ডাটা হবে না। তাহলে এটা ঠিক আছে, এটার যুক্তিটা হচ্ছে এটা। মানে কেন এরকম করে বলছি, কারণ কনফিউজড করে দিতে পারে পরীক্ষার সময়। তুমি অ্যাট এ গ্ল্যান্স তোমার এটাই মনে হবে, আমার কেন যেন মনে হচ্ছে, কারণ এ বির সঙ্গে বি এটা তো আলাদা বলা আছে, তাহলে এটাই তোমার মনে হবে। আমি যে না, এটা হবে। আশা করি খুব সুন্দর বুঝতে পেরে গেছো, না বোঝার মতো কিছু বলিনি। বলো তো রে বাবা, এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে এ ট্রান্সপোজ আর এ ইনভার্স দুজনে অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা কি ঠিক বলছে? এ ট্রান্সপোজটা অর্থোগোনাল বাট এ ইনভার্সটা নয়। এ ট্রান্সপোজ নট অর্থোগোনাল, এ ইনভার্স অর্থোগোনাল, ঠিক বলছে? মানে আমি বলতে চাইছি এ যদি অর্থোগোনাল হয়, তাহলে এ ট্রান্সপোজ সমান সমান এ ট্রান্সপোজ এ সমান সমান IN হবে, এটা হবে অর্থোগোনাল মানে। আর এই কন্ডিশনে আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ সবসময় 1 আসে, মানে +-1 আসে, এটা আমরা জানি। আর কি জানি? যে এ ইনভার্সের মানটা এ ট্রান্সপোজ হয়। তাহলে এ ট্রান্সপোজ আর এ ইনভার্স দুটোই যদি সমান হয়, তাহলে এ ইনভার্সটাকে অর্থোগোনাল বলা যেতে পারে। তাহলে এ ইনভার্সকেও অর্থোগোনাল বলা যেতে গেলে তাহলে এই কন্ডিশনটাই স্যাটিসফাই করবে। এ যদি অর্থোগোনাল হয়, তাহলে এ ইনভার্স আর এ ট্রান্সপোজ দুটোই সেম জিনিস, তাহলে এমন হবে। ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝতে পারলে সবাই?
সবাই বুঝতে পেরে গেছো? বলছে সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে অ্যাডজয়েন্ট এটা কি হবে? এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্টটা কি হবে? সিমেট্রিক হবে, হ্যাঁ না? না, does not symmetric, q symmetric. অ্যাডজয়েন্টটা সিমেট্রিক মানে এটা সিমেট্রিক, তাহলে সিমেট্রিক মানে কি? ওর এখানকার ভ্যালু আর এখানে 1 2, এখানে 1 3, এই 1 2টা এখানেই থাকবে, এখানে এ 1 3 থাকবে, এ 2 3 থাকবে, আর এখানে এ 3 3। এটা সিমেট্রিক মানে দিস। তাহলে সিমেট্রিকের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান কি আছে? তাহলে এদের কোফ্যাক্টর সেটা হবে তোমার a22, a23, a23, a33, এটা একটা হবে। এটার কোফ্যাক্টর আবার নিচে আসবে, তাহলে এটার কোফ্যাক্টর নিচে আসবে, সেটা কত হবে? a12, a23, a13 আর a33। এবার এটার কোফ্যাক্টর আমরা এখানে পাবো, এটার কোফ্যাক্টর এখানে পাবো, মানে তাহলে এটার কোফ্যাক্টর যদি নিতে চাই তাহলে হিসাব মতো দিস ওয়ান a11 মাইনাস হবে a11, a13, a13 আর a33। তাহলে এখানে ভুলে গেলাম না, এটার কোফ্যাক্টর কত হবে? এটার কোফ্যাক্টর মানে a12, a23। ওকে, তাহলে এই দুটো এলিমেন্ট তো সমান হচ্ছে না রে বাবা, ইয়েস অর নো? হচ্ছে কি? হচ্ছে কি? তাহলে does not, none of this। স্কিউ সিমেট্রিক তো হওয়ার চান্স নেই, স্কিউ সিমেট্রিক হতে গেলে তো এটার সঙ্গে এটা মাইনাস আসতে হবে, হবে না। প্রশ্ন হচ্ছে যে এটা 0 হবে না, আর সিমেট্রিক সবসময় হবে না, কারণ এলিমেন্টগুলো আলাদা আসছে। কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখানে তো হচ্ছে না, আলাদা আসছে। কারণটা কি? আমি এখানে 2 3 নিয়েছি, 1 3, এই জায়গাটা চাপে পড়ে যাচ্ছে। ও তার থেকে বড় কথা, এটাও তো আলাদা, ঠিক, এটাও তো আলাদা, তাহলে এটা কোনোটাই হবে না। ডাস নট এক্সিস্টটা ভুল বলছি, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে স্কিউ সিমেট্রিকও হবে না, সিমেট্রিকও হবে না, ডাস নট এক্সিস্টটা ভুল, কারণ অ্যাডজয়েন্ট সত্যি সত্যি বের হবে, কিন্তু নান অফ দ্য অ্যাবাভ। ঠিক বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? সবাই বুঝতে পারলে আমার কথা, নাকি চাপে পড়ে গেলে? কারণ নান অফ দ্য অ্যাবাভ হলে কনফিউজড হয়ে যাবে, তারপর বলবে স্যার মনে ভুল করে চলে এসছে। নান অফ দ্য অ্যাবাভ সাধারণত হয় না, কিন্তু হয়েছে তো আর কি করা যাবে। নেক্সট চলে আসো, এরপরের এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, অনার্স লেভেলের প্রবলেম, দারুণ ইম্পর্টেন্ট। কে পারবে রে বাবা এটা? কষে দিতে পারবে কে কে? খুব ইম্পর্টেন্ট, কে পারবে এটা? কোন অপশনটা হবে একটু বলো দেখি আমাকে। কোনটা হবে কে বলবেন? বলছি এ হচ্ছে অর্থগোনাল, এ আর বি অর্থগোনাল, ঠিক? আর ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট বি এর মানটা 0, তাহলে এ প্লাস বি কি হবে? প্রথম কথা হচ্ছে অর্থগোনাল হবে কিনা, সিঙ্গুলার হবে কিনা, নন সিঙ্গুলার হবে কিনা, আইডেম্পটেন্ট হবে কিনা। তা সিঙ্গুলার চেক করতে গেলে তো ডিটারমিনেন্ট চেক করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি চেক করতে হবে, এটা করতে হবে। আমি বলছি শিওর এটা এমন। তুই বলছি কি করে, এত কি করে বোঝে গেল? প্রথম উত্তর হচ্ছে, যেহেতু এ আর বি অর্থগোনাল, তাহলে এ এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এ সমান সমান আই,
বি ট্রান্সপোজ বি সমান সমান আই, ইভেন ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি তাদের মানটা প্লাস মাইনাস ওয়ান, এটা আমি জানি, এই দুটো আমি জানি। আবার বলে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বির মান 0 বলা আছে। তো আমরা যদি মনে করতাম এ প্লাস বি আর তার সঙ্গে এ ট্রান্সপোজ নিলাম, এখানে বি ট্রান্সপোজ নিলাম, এদের ডিটারমিনেন্টটা আমার চেক করতে ইচ্ছা করছে যে এটা ডিটারমিনেন্ট কত হবে। আমি জানি এটার ডিটারমিনেন্ট হবে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট অফ এ বি এ প্লাস বি আর ডিটারমিনেন্ট অফ বি ট্রান্সপোজ। ঠিক বলছি কি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ না না? পরের লাইনে আমরা বলতে পারি এইটাকে আবার লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ গুণ করে দাও, তাহলে এমন, তার সঙ্গে বি, আর ওইদিকে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এদিকে হলো ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, বসিয়ে দাও প্লাস মাইনাস ওয়ান, আর এইদিকে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, আর এরও মান আবার প্লাস মাইনাস ওয়ান, তাহলে প্লাস মাইনাস ওয়ান এখানে বসিয়ে দাও, দুটোতেই মানগুলো বসিয়ে দিলাম। তারপর লাইনে আমরা জানি এ ট্রান্সপোজ মিলে কত হয়, এ ট্রান্সপোজ মিলে এ, তাহলে এটা বি হবে, প্লাস এ বি ট্রান্সপোজ মিলে কত হবে, এখানে কি বি ট্রান্সপোজ ছিল না, তা বি ট্রান্সপোজ হবে, বি ট্রান্সপোজ মিলে কত হবে, আই হবে, আই এর সঙ্গে এরকম করলে এ ট্রান্সপোজ হবে, সমান সমান প্লাস মাইনাস ওই দুটো মিলে কি হবে, প্লাস মাইনাস স্কোয়ার। তো একটু এটা গন্ডগোল হয়ে গেছে, দাঁড়াও বলো তো ভাবে, এটা ডিটারমিনেন্ট অফ এ আর ওখানে ডিটারমিনেন্ট অফ বি হবে নিশ্চয়ই। তোমরা কি জানো? তোমরা জানো যে ডিটারমিনেন্ট কমিউটেটিভ, এমনি কমিউটেটিভ নয় কিন্তু ডিটারমিনেন্ট কমিউটেটিভ, তা ডিটারমিনেন্ট অফ কমিউটেটিভ করলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি লেখা যেতে পারে, আর ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি এইদিকে হবে। তারপর লাইনে বলো তো ডিটারমিনেন্ট অফ এটাকে লিখতে পারি না যে বি প্লাস এ তার হোল ট্রান্সপোজ, আমি যে হ্যাঁ, আর বলো তো ডিটারমিনেন্ট অফ বি এর মান কত, মাইনাস ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ বি এর মান হচ্ছে মাইনাস ডিটারমিনেন্ট অফ এ, এর জায়গায় মান বসিয়ে দিলাম, আর ডিটারমিনেন্ট অফ কত এখানে এ প্লাস বি। আমি জানি এ এর ডিটারমিনেন্ট আর এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট একই, তাহলে এই লাইন থেকে বলতে পারবো ডিটারমিনেন্ট অফ বি প্লাস এ একই জিনিস হবে, আর ডিটারমিনেন্ট অফ এটা কি হবে, মাইনাস ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার হবে, আর ওইদিকে তুমি কি পাচ্ছ ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি পেলে, কিন্তু ডিটারমিনেন্ট অফ এ তার মান আবার দেখো 1 বলা আছে, ডিটারমিনেন্ট অফ এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, তাহলে প্লাস মাইনাস ওয়ান এমনিতেও আমরা এটাকে আগে লিখতে পারি বি পরে লিখতে পারি, কারণ মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ নয় কিন্তু প্লাস তো কমিউটেটিভ, সেই জন্য এটা যদি প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে এখানে 1 তার স্কোয়ার ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, তারপরে আলটিমেটলি মাইনাস, তাহলে এটা এইদিকে নিয়ে চলে আসো, 2 টাইমস অফ ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি সমান সমান 0, তার মানে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি সমান সমান 0। এটার মানে কি এ প্লাস বি ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট 0 বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার কেউ যদি বলো যে স্যার এই অঙ্কটা এত জটিল করে কেন করলেন, আমরা তো জানি ডিটারমিনেন্ট অফ দিস ওয়ান সমান সমান ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি, এটা তো আমরা জানি, দিয়ে এর মানটা এখানে বসিয়ে দেবো, দিলে তো 0 হয়ে যাবে। আনছিল না, এটা তো হয় না, তাহলে এটা হয় না, তবু সিঙ্গুলার হচ্ছে। তো এটা বইয়েরই একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, একে প্রুভ করতে গেলে এই হচ্ছে টেকনিক, যে টেকনিক দিয়ে আমাকে প্রুভটা করতে হবে। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই খুব সুন্দর বুঝতে পারছো? হ্যাঁ না না? করেছিলে এই অঙ্কটা, মনে আছে? ছোটবেলা করেছিলে, অনেক দিন আগে করেছিলে, মনে আছে তোমাদের? মনে পড়ছে না কারো মনে পড়ছে না? পড়ছে? কারো মনে পড়ছে? আচ্ছা বলো তো বাবা, সেম প্রবলেম আরেকটা দেওয়া আছে, সেম প্রবলেম, কি হবে এটা? সেম প্রবলেম কি হবে, কে বলবে? কে বলবে? এ
ইজ অ্যান n বাই n অর্থোগোনাল ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টটা -1, তাহলে a প্লাস i কত হবে? সিঙ্গুলার হবে। a প্লাস i, তার আগে a ট্রান্সপোজ গুণ করে দাও, তাহলে a ট্রান্সপোজ a প্লাস a ট্রান্সপোজ i, তাহলে a ট্রান্সপোজ a প্লাস i সমান সমান এটা i প্লাস a ট্রান্সপোজ, তার মানে a ট্রান্সপোজ a প্লাস i মানে i প্লাস a তার হোল ট্রান্সপোজ। তাহলে ডিটারমিনেন্ট বোথ সাইড চাপিয়ে দিলাম, তাহলে ডিটারমিনেন্ট অফ a প্লাস i তার ট্রান্সপোজ, ডিটারমিনেন্টটাকে আলাদা করে দাও, a ট্রান্সপোজ ইন্টু ডিটারমিনেন্ট অফ a প্লাস i, আর আমরা জানি যে a প্লাস i আর ওটা একই জিনিস, কিন্তু a এর মানটা আবার বলে দেওয়া আছে অর্থোগোনাল, ডিটারমিনেন্টটা -1 বলা আছে, তাহলে এটা -1 ডিটারমিনেন্ট অফ a প্লাস i সমান সমান ডিটারমিনেন্ট অফ a প্লাস i। তাহলে এই -1টা কি করবো, ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 2 টাইমস অফ ডিটারমিনেন্ট অফ a প্লাস i সমান সমান 0, তার মানে ডিটারমিনেন্ট অফ a প্লাস i এর মান 0, তার মানে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এর ইনভার্স এক্সিস্ট করবে না, তাহলে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে দিস। ওকে, ভালো প্রবলেম, একদম এই স্টাইলেই করা উচিত। নেক্সট চলে আসো, ভালো প্রবলেম এটা। এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো না পরীক্ষায় খুব আসতো। কি বলছে বলো তো, বলছে যদি এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, যদি ওটা রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে a কি হবে? রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে a এর মান কি হবে? মানে b সমান সমান বলেছ i প্লাস a তার ইনভার্স, তার সঙ্গে i মাইনাস a, আর কন্ডিশনে দেওয়া আছে বিটা অর্থোগোনাল, তাহলে b ট্রান্সপোজ b এর মান i বলে দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমি a কত পাবো? তার মানে i প্লাস a তার ইনভার্স i মাইনাস a, এই টোটালটা ট্রান্সপোজ, আর ওইদিকে থাকবে i প্লাস a তার ইনভার্স i মাইনাস a সমান সমান i। আমরা জানি ট্রান্সপোজের ক্ষেত্রে দেখো এগুলো কমিউটেটিভ যদি হতো তাহলে তো হয়ে যেত, কমিউটেটিভ বলা নেই, কিন্তু ট্রান্সপোজ নিলে এটা আগে চলে আসে, তাহলে i মাইনাস a তার ট্রান্সপোজ, আর এখানে হবে i প্লাস a তার ইনভার্স তার হোল ট্রান্সপোজ, এই দিকটাতে আমি বলবো i প্লাস a তার ইনভার্স i মাইনাস a সমান সমান কত? i। প্রশ্ন হচ্ছে যে ট্রান্সপোজ কিন্তু ভেতরে ঢুকে যাবে, অর্থোগোনাল বলা আছে তার দিস ওয়ান। এবার আমরা কি জানি, এখান থেকে আমি ট্রান্সপোজটা ভেতরে ঢুকে দিতে পারবো, তাহলে i ট্রান্সপোজ মাইনাস a ট্রান্সপোজ, আর এখানে ট্রান্সপোজ ভেতরে ঢুকে যাবে, তাহলে i প্লাস a তার ট্রান্সপোজের ইনভার্স, একই কথা। এইদিকে আমি পাবো i প্লাস a তার ইনভার্স, আর ওইদিকে পেলাম i মাইনাস a সমান সমান i। হলো, আশা করি বোঝা গেছে। তারপর লাইনে আমরা কি পাবো, i মাইনাস a ট্রান্সপোজ, আর এই টার্মটাতে ট্রান্সপোজ ভেতরে ঢুকে গেলে আবার তুমি পাবে i প্লাস a ট্রান্সপোজ তার ইনভার্স, ঠিক। আর এই টার্মটা হবে i প্লাস a তার ইনভার্স, আর ওইদিকে i মাইনাস a সমান সমান i। আমার a এর মান কত হবে এটা দেখাতে হবে, তাহলে পরের লাইনে আমি পাবো i মাইনাস a ট্রান্সপোজ, এটার ক্ষেত্রে আবার লেখা যেতে পারে i প্লাস a তার সঙ্গে i প্লাস a ট্রান্সপোজ তার হোল ইনভার্স, আমি যে হ্যাঁ এটা লেখা যেতে পারে। ওকে, এইদিকে লিখতে পারি i মাইনাস a সমান সমান i, আমি জানি না কি হলো রে বাবা, এত জটিল তো হওয়ার কথা নয়।
কি করলাম এটা? রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে এ কত? তো অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে দিস ওয়ান, নাকি বেস্ট হচ্ছে ইনভার্সটাকে ওইদিকে তুলে দেওয়া? ঠিক আছে, যা আসছে আসছে দেখি। তারপরে কি পাচ্ছি, আই মাইনাস এ ট্রান্সপোজ। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করছে, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, আই প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ প্লাস এ ইন্টু এ ট্রান্সপোজ তার ইনভার্স। স্যার স্যার লাস্ট থেকে ফোর্থ লাইনে দেখলে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে যে, বা লাস্ট থেকে থার্ড লাইন দেখো, ওখানে দেখলে এখানে 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 লাস্ট থেকে থার্ড লাইন, হ্যাঁ ওখানে দেখলে বোঝা যাবে যে এ যদি মাইনাস এ কি হয় তাহলে হয়তো ওটা আই হবে, বা এটি যদি মাইনাস, প্রুফ হচ্ছে না কিন্তু একটা মানে ইনটিউশন থেকে বলছে। না, প্রুফই হবে, প্রুফটা হবে, কিন্তু আমি জানি না এটা ঘেটে ফেললাম কেন। আমার হচ্ছে একটু বেশি ঘেটে ফেললাম। এ রিয়েল অর্থোগোনাল বলা আছে, আর কিছু বলা আছে না? তাহলে এটা বলছে স্কিউ সিমেট্রিক হবে, ও বলছে এইটা হওয়ার চান্স আছে, হাই চান্স আছে, ঠিক? তাহলে এটা হওয়ার হাই চান্স আছে বলছে, তাহলে হাই চান্স তো আমার প্রুফ হয়ে যাবে। প্রুফ হচ্ছে না কেন? প্রুফটা হলো না কেন? দাঁড়াও একটু, দাঁড়াও, কোথাও একটা গন্ডগোল করেছি, মানে একটা কমিউটেটিভ প্রপার্টি ইউজ করতে হবে, সেই কমিউটেটিভ প্রপার্টিটা ইউজ হচ্ছে না, ইউজ হচ্ছে না। আচ্ছা এটি আর তো না। আচ্ছা আরেকবার করছি, দাঁড়াও, মেবি কোথাও একটা কনফিউজড হয়ে যাচ্ছে। আচ্ছা আরো একটা প্রবলেম আছে ওর পরে, এ যদি রিয়েল স্কিউ সিমেট্রিক হয় তাহলে বলছে যে এটা অর্থোগোনাল হবে, তার মানে এর উল্টোটা, তাহলে 15 নম্বরের উল্টোটা দিস হয়। তো আমি আরেকবার করছি রে বাবা, বি সমান সমান দিস ওয়ান তার ইনভার্স, আর এটা এসেছিল, তাহলে অর্থোগোনাল বলা আছে, তাহলে বি বি ট্রান্সপোজ সমান সমান আই বলা আছে। তার মানে বি মানে কি, আই প্লাস দিস ওয়ান তার ইনভার্স আই মাইনাস এ, তার সঙ্গে কি থাকবে, আই প্লাস এ তার ইনভার্স আই মাইনাস এ তার হোল ট্রান্সপোজ সমান সমান আই। মানে মেলানো গেল না তো, আমার কেমন যেন একটু গা জ্বালা করছে। সহজ আছে, আমি এটুকু জানি, হবে তো শিওর, কোথাও একটা গন্ডগোল আছে নাকি দেখছি। তাহলে দিস ওয়ান, এবার এটা হবে আমার আই মাইনাস এ, আর এইদিকে আমি তাহলে পাবো আই মাইনাস এ তার ট্রান্সপোজ, আর এখানে আমি পাবো আই প্লাস এ তার ইনভার্সের ট্রান্সপোজ। ঠিক বলছি? ইয়েস অর নো? সমান সমান আই, সমান সমান আই। আমাকে কি প্রুভ করতে হবে, যে এ এর মানটা কি হবে, এ বের করব। তাহলে এ বের করতে গেলে ইনভার্স দিয়ে বোথ সাইড গুণ করে দাও, বেস্ট। তাহলে এ বের করতে গেলে আমি এই দিকটাতে আই প্লাস এ দিয়ে বোথ সাইড গুণ করে দিচ্ছি, আই প্লাস এ দিয়ে বোথ সাইড গুণ করছি, তাহলে আই মাইনাস এ থাকছে এইদিকে, আর ওই দিকে থাকছে কি আমার আই মাইনাস এ, তাহলে এটা ট্রান্সপোজ হবে, আর ট্রান্সপোজটা এইদিকে ভেতরে ঢুকে দাও, তাহলে আই প্লাস এ
তার ট্রান্সপোজ তার ইনভার্স করে দিতে পারো, আর বোথ সাইড তুমি আই প্লাস এ দিয়ে বোথ সাইড গুণ করে দাও। কথা কি বোঝা গেছে এবার? ইয়েস অর নো? বোথ সাইড এটা গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে এই দুটো টার্ম মিলে কি হবে রে বাবা? আই হবে, হ্যাঁ না? তাহলে এই দুটো টার্ম মিলে আই, আর আই কে যা দিয়ে গুণ করো না কেন ওটাই ফিরে আসবে, তাহলে এটা আই, আর আই মাইনাস এ তার সঙ্গে আই মাইনাস এ ট্রান্সপোজ হলো। আচ্ছা এইবার আবার এটা ভেতরে ঢোকানো যাবে, তাহলে আই প্লাস এ ট্রান্সপোজ, আই এ ট্রান্সপোজ নেওয়ার দরকারই নেই, তাহলে তার ইনভার্স। আর ওই দিকটাতে আমি কি পাচ্ছি? আই প্লাস এই পাচ্ছি, আর তো উপায় নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই দিকেও আমি একটা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করছি, আই প্লাস এ ট্রান্সপোজ, তাহলে বোথ সাইড এইদিকে একটা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করলে আই প্লাস এ ট্রান্সপোজ তাহলে এইদিকেও হবে। সবাই বুঝতে পারছো আমার কথা? ইয়েস অর নো? এবার আই এর সঙ্গে যাই গুণ করবে ওটাই ফিরে আসবে, তাহলে এটা ফিরে থাকবে কত? আই প্লাস আই মাইনাস এ, আর ওখানে হচ্ছে আই মাইনাস এ ট্রান্সপোজ, আর এই দুটো মিলে আবার কি হবে? আইডেন্টিটি। আর ওইদিকে যেটা আছে তাকে আবার গুণ করো, আই প্লাস এ গুণটা পরে করছি, আই প্লাস এ ট্রান্সপোজ হলো। এই দিকে আমরা এদেরকে গুণ করলে কি পাবো? আই মাইনাস আই ট্রান্সপোজ মাইনাস আই মাইনাস এ প্লাস এ এ ট্রান্সপোজ, ওইদিকে পাবো আই প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ প্লাস এ এ ট্রান্সপোজ, প্লাস এ এ ট্রান্সপোজ কেটে যাবে, আই আই কেটে যাবে, এই টার্মগুলো ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 2 টাইমস অফ এ ট্রান্সপোজ প্লাস এ ইকুয়ালস টু 0, 2 টাইমস অফ এ এ ট্রান্সপোজ প্লাস এ ইকুয়ালস টু 0, সেখান থেকে কনক্লুশন টানলে এ ট্রান্সপোজ প্লাস এ ইকুয়ালস টু 0, তার মানে এ ট্রান্সপোজের মান মাইনাস, তাহলে স্কিউ সিমেট্রিক। প্রথমে যখন হলো না তো একটু কেমন কেমন লাগছিল, না হওয়ার তো কিছু ছিল না। বোঝা গেছে? ইয়েস অর নো? বোঝা গেল? বেটার হলো? হ্যাঁ স্যার। মানে ইনটুশন দিয়ে দেখা যাবে ওরকম কোনো ব্যাপার নেই, এ সব সময় এটা প্রুভ করা যাবে, সব সময় এটাই হবে, অন্য কিছু হবে না। ভালো প্রবলেম, ভালো প্রবলেম পরীক্ষার সময় যে কোনো মুহূর্তে দিতে পারে। তাহলে তুমি প্রমাণ করো এ যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে ওই ওই টার্মটা কত হবে? এটা অর্থগোনাল হবে। তাহলে স্কিউ সিমেট্রিক দেওয়া আছে মানে কি? এ ট্রান্সপোজ যেখানে যেখানে দেখতে পাবে সেখানে মাইনাসে বসাবে, তাহলে অর্থগোনাল হবে না, কি হবে? সেটার জন্য বি বি ট্রান্সপোজ যাত্রা শুরু করবে, মাইনাসে বসিয়ে দেবে, দেখবে যে ঠিক অর্থগোনাল চলে এসছে, কেটে যাবে সব, হবেই হবে, হবেই হবে, কারণ এটা তো কনভার্সটা, তাই না? এবার দেখো র্যাঙ্ক সংক্রান্ত কত কোশ্চেন, র্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট, র্যাঙ্ক এত কনফিউজ করে দেবে ভাবতে পারবে না। এগুলো ছাড়াও তো অনেক কথাবার্তা আছে, এগুলো ছাড়াও অনেক কথাবার্তা আছে, র্যাঙ্ক সংক্রান্ত কোশ্চেন প্রচুর আসে পরীক্ষার সময়, ভেরি 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 ইম্পর্টেন্ট। আস্তে আস্তে করে আরো একটু জটিল জায়গায় যাব, আরো একটু জটিল জায়গায় যাব, 42, 43, 44, 45, 48, 49, দেখছো কত স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেনের কালেকশন আছে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন বলবো। কারণ র্যাঙ্ক বলতে গেলে র্যাঙ্কের মতো করে, র্যাঙ্কের আরেকটু কয়েকটা জায়গা একটু তোমাদের পরিষ্কার করে দেব। যেমন ধরো এই অঙ্কগুলো ইমিডিয়েটলি করা যাবে, কিচ্ছু নেই, এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, 2/2 বলা আছে, তাহলে অ্যাডজয়েন্টের অ্যাডজয়েন্ট কত হবে? কত হবে রে? অ্যাডজয়েন্ট নিয়েছো, তারপরে আরেকবার অ্যাডজয়েন্ট কত হবে? জানো এরকম রেজাল্ট? না জানো না? কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিয়েছো, কিন্তু আরো একবার অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্টের অ্যাডজয়েন্ট। ওটা এ হবে। হুম, এটাই ঘুরে আছে। কি দিয়ে ওই রেজাল্টটা কি বলছে? অ্যাডজয়েন্টের যদি আমি আরেকবার অ্যাডজয়েন্ট নেই তাহলে কি আসবে?
তাহলে স্যার অ্যাডজয়েন্টের ডায়াগোনালটা উল্টে যায়, অফ ডায়াগোনালটা মাইনাস হয়ে যায়। আবার যদি অ্যাডজয়েন্ট না হয় আবার উল্টে যাবে, আবার মাইনাসে প্লাস হয়ে যাবে, ফলে এটাই চলবে। না, ওরকম তো কোনো ব্যাপার না। হ্যাঁ, 2+2 এর ক্ষেত্রে ওটাই তো। 2x2 এর ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা আচ্ছা, সবার ক্ষেত্রে হবে না, যেহেতু এটা 2x2 তার জন্য হচ্ছে কি, ইয়েস অর নো? না, এটা আমি একটা সুন্দর রেজাল্ট বলছি, দেখো এ যদি n/n অর্ডারের ম্যাট্রিক্স হয়, অবশ্যই নন সিঙ্গুলার না যে কোনো ম্যাট্রিক্স, তাহলে অ্যাডজয়েন্ট এ সেটা সমান সমান হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ। এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলে কি বললাম? ফর্মুলাটা দিস, এটা মাপার বইতে করে দেওয়া আছে। যেই এটা ফর্মুলা পেলে, তাহলে 2/2 ক্ষেত্রে কি হবে? 2/2 ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ সমান সমান ডিটারমিনেন্ট এ তার টু দি পাওয়ার 2-2 মানে 0 ইন্টু এ, তার মানে এ, তাহলে এটা এ হবে। ঠিক আছে, ফর্মুলাটা জানলে অঙ্কটা পারবে, না হলে পারবে না। তো নেক্সট ক্লাসে আমি আরো একটু গল্প বলবো, তখন অবশ্য র্যাঙ্ক সংক্রান্ত কথাবার্তাগুলো একটু বেশি বলবো। তারপরে সিস্টেম অফ ইকুয়েশনে কি করে সলিউশন থাকে না থাকে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, সানডেতেই বলবো। ঠিক আছে, চলো।